আজকে আমরা ক্লাসে রিকারশন নিয়ে আলোচনা করব। আপনাদের আপকামিং মিড এক্সামের জন্য রিকারশন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো রিকারশনটা বেসিক্যালি হচ্ছে এমন একটি ফাংশন যেটা কোনো লুপের মধ্যে নিজেকে ইনসার্ট না করে নিজেই নিজের ফাংশনটাকে বারবার কল করতে থাকে। আমরা যদি ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা দেখি তাহলে ফ্যাক্টোরিয়ালটা কি, আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল দেন এটা কি করবে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটার মাল্টিপ্লিকেশন এখানে দেবে। তাহলে যদি 5 ফ্যাক্টোরিয়াল করে কত হচ্ছে 3 দুগুণ 6, 4 6 24, 24 আর 5 গুণ করলে হয় আপনার 120। সো আমরা আজকে দেখব হাউ ক্যান উই ডু দ্য সেম অপারেশন ইউজিং রিকারশন। রিকারশনটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমি যদি এখানে একটা রিকারশন ফাংশনটা লিখি int factorial integer n, তার মানে হচ্ছে আমার এটা একটা ফাংশন যেটা রিটার্ন টাইপটা হচ্ছে আমার ইন্টিজার, ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল এবং এখানে আমি একটা কি নিয়েছি, একটা ইন্টিজার ভ্যালুকে নিয়েছি। ঠিক আছে, একটা ইন্টিজার ভ্যালুকে যদি এখানে নিয়ে থাকি তাহলে আমি এটা বলতেছি যদি n ইজ ইকুয়াল টু আমার 0 হয়ে থাকে অথবা n ইজ ইকুয়াল টু আমার কি হয়ে থাকে 1 হয়ে থাকে, if n is equal to 0 or either n is equal to 1 then আমি কি রিটার্ন করব, আমি রিটার্ন করে দিব সাথে সাথে 1। এখানে কেন 0টাকে নিলাম, অনেক সময় আমি আমার ইনপুটে 0 দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ইনপুট 0 হিসেবে দেই তাহলে আউটপুটটা কত হবে, হ্যাঁ এই জন্য আমার 0টাকে এখানে ইনক্লুড করা, তাহলে সেক্ষেত্রে আপনি আউটপুটটা পেয়ে যাবেন 1, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি হয়, 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 হয়। ওকে, এবং এটা যদি কাজ না করে অটোমেটিক্যালি আপনার এই রিটার্নে চলে আসবে, যেখানে রিটার্ন করতেছে এটা যদি ট্রু হয়ে যায় এরপরে আর যেই প্রোগ্রামটা লেখা আছে সেই প্রোগ্রামটা আর এক্সিকিউট হবে না, সেই লাইনগুলো আর কাজ করবে না। হ্যাঁ, সো এটা যদি কাজ না করে, এটা যদি কোনোভাবে ফলস হয়ে থাকে তাহলে পরের লাইনে যখন চলে আসে তখন এটা কি রিটার্ন করবে, n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তার মানে দেখা যাচ্ছে আমার n যদি আমি 5 পাস করে দিয়ে থাকি তাহলে 5 যাচ্ছে, n এর মধ্যে কি যাচ্ছে 5 যাচ্ছে, তাই না, n যাচ্ছে আর ফ্যাক্টোরিয়াল কত যাচ্ছে, তার মানে 5 এর সাথে আমি কত, আমি যে রিটার্নটা করতেছি সেই রিটার্নের মধ্যে আমার কি হচ্ছে 5 আছে ইনটু মাল্টিপ্লিকেশন কত, আবার কি আছে ইনটু মাল্টিপ্লিকেশনের মধ্যে কি আছে আবার কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে কি ওই ফাংশনের মধ্যে আমি আবার ঢুকে যাচ্ছি, ওই ফাংশনের মধ্যে কি হচ্ছে, ওই ফাংশনের মধ্যে আমি আবার ঢুকে যাচ্ছি। ঠিক আছে, সো এখানে কত 5 আছে আর এখানে কত 4 আছে, এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি আবার ঢুকে যাচ্ছি। সো আমি যেটা রিটার্ন করতেছি রিটার্নের মধ্যে 5 আছে ফ্যাক্টোরিয়াল, তার মানে কি আমাকে ওই ফাংশনের মধ্যে আবার ঢুকতে হবে। এই ফাংশনের মধ্যে যখন আমি আবার আসতেছি তখন কি হচ্ছে, ফাংশনের মধ্যে যখন আবার আসছি তখন আমি এই ফাংশনের মধ্যে আবার ঢুকছি, আমি দেখলাম n এর ভ্যালু তো আমার 4, তাহলে n এর ভ্যালু তো আমার 0 না, n এর ভ্যালু আমার 1ও না, তাহলে এটা তো কাজ করবে না। এটা যখন কাজ করবে না তখন আপনি কোথায় আসবেন, এটার মধ্যে আবার আসবেন। সো এটা কিছুটা ট্রি এর মতো কাজ করতেছে, এখানে n ফ্যাক্টোরিয়াল 4 এটার মধ্যে আপনি ঢুকলেন, কি আসলো, তো এটা হচ্ছে আপনার এই কন্ডিশনটা যখন কাজ করতেছে না তখন এখানে আসবেন, কি রিটার্ন করতেছেন 4 রিটার্ন করতেছেন, সাথে ফ্যাক্টোরিয়াল কত, এই আবার ফ্যাক্টোরিয়াল কত রিটার্ন করছেন, এই আবার ফ্যাক্টোরিয়াল 3 রিটার্ন করছেন। ঠিক আছে, আবার এই ফাংশনের মধ্যে যাচ্ছেন, n এর ভ্যালু কখনোই 0 বা 1 না, তাহলে আমি কি আবার রিটার্ন করতেছি, কি রিটার্ন করতেছি 3 রিটার্ন করতেছি, এবং ফ্যাক্টোরিয়াল কি রিটার্ন করছি, ফ্যাক্টোরিয়াল হিসেবে 2 রিটার্ন করছি। সো এগেইন আই এম সেইং দ্যাট the value of n is neither 0 nor 1, so again you will again traverse back into the loop and আপনি আবার কি দেখতে পাচ্ছেন n এর ভ্যালু তো আমার 0 না 1 না, সেক্ষেত্রে আমি আবার কি করতেছি এই ফাংশনটাকে রিটার্ন করতেছি 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 1। ঠিক আছে, সো ফ্যাক্টোরিয়াল 1 যখন আমি পেয়ে যাচ্ছি তখন এখানে আমার একটা কন্ডিশন আছে, n এর ভ্যালু যদি 0 হয় অথবা n এর ভ্যালু 1 হয় তাহলে 1 রিটার্ন করবে। সো এখান থেকে আমি কি পাইতেছি 1 রিটার্ন করতেছি, তার মানে কি এই ফাংশনের মধ্যে আপনার 1 আসতেছে, তো 2 এর সাথে 1 গুণ করলে আপনার কত হবে 2 হবে, এটা কোথায় থেকে আসছিল এখান থেকে আসছিল, সো এখানে আপনি কত রিটার্ন করবেন 2 রিটার্ন করবেন। সো 3 আর 2
হবে, তাহলে 4 আর 6 কত, 4 আর 6 গুণ করলে কত হবে 24, 24টা কোথা থেকে আসছিল, এখানে পাস হবে। তো 24 আর 5 মাল্টিপ্লাই করলে হচ্ছে আপনার কত 120, ঠিক আছে। 24 আর 5 মাল্টিপ্লাই করলে আপনার কত হচ্ছে 120 হচ্ছে। ওকে, সো রিকারশনের প্রসেসটা এভাবে কাজ করতেছে। এটা যেমন একটা রিকারশন প্রসেস করে আমি দেখাইলাম যে ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করতেছে, ঠিক একইভাবে ফিবোনাকির ক্ষেত্রে আমরা কি করতে পারি, রিকারশন প্রসেসটাকে আমরা কাউন্ট করতে পারি। রিকারশন প্রসেসটাকে আমরা দেখি, আমরা ফ্যাক্টোরিয়ালটাকে দেখলাম, এখন যদি আমরা ফিবোনাকিটাকে দেখতে চাই সেটা আমরা দেখতে পারবো একইভাবে। সো ফিবোনাকি সিরিজটাকে যদি আমরা দেখতে চাই যে ফিবোনাকি সিরিজটা কি হয়, ফিবোনাকি সিরিজ হচ্ছে আমাকে দুটো নাম্বার আগে থেকে বলে দেওয়া থাকবে, ধরা গেল শুধুমাত্র 0 আর 1 দেওয়া আছে, 0 আর 1 যোগ করে আমার কত হবে, পরবর্তীতে 1 হবে, তারপরে তার প্রিভিয়াস দুটো নাম্বার যোগ করে আমি কত পাচ্ছি, 2 পাচ্ছি, তাহলে এর পরে কত হবে, তার প্রিভিয়াস দুটো নাম্বার যোগ করে হবে, এর পরে কত পাবো, প্রিভিয়াস দুটো নাম্বার যোগ করে এটা পাবো, এর পরে কত পাবো, তার আগের দুটো নাম্বার যোগ করে এটা পাবো, এর পরে কত পাবো, তার আগের নাম্বার যোগ করে এটা পাবো। আমি আপনাদেরকে কোশ্চেন করব, হোয়াট ইজ দ্য ফিফথ ভ্যালু অফ ফিবোনাকি সিরিজ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে ফিফথ ভ্যালু কত হবে, 3 হবে। হ্যাঁ, আপনাদেরকে অটোমেটিক্যালি ভেবে নিতে হবে আগে থেকে 0 আর 1 এই দুটো আমার গিভেন ভ্যালু। ওকে, সো আমরা যদি এটার প্রোগ্রামটা দেখি তাহলে আমরা কিভাবে দেখতে পারি একটু দেখেন, যে আমি বললাম ইন্ট ফিবোনাকি, আমি একটা নাম্বার নিলাম ইন্টিজার n, n এর ভ্যালু ধরেন 4 নিলাম, n এর ভ্যালু কত নিলাম, 4 নিলাম। লেটস সি হোয়াটস হ্যাপেন। এখানে একটা কন্ডিশন লিখি, ইফ n is equal to 0 or n is equal to 1, then return কত, n এর ভ্যালু যদি 0 হয়, if n is equal to 1 then return 1. if n is equal to 1 then আমরা কি রিটার্ন করব, 1 রিটার্ন করব, আদারওয়াইজ কি রিটার্ন করতে যাব, আদারওয়াইজ আমরা ফিবোনাকি, এখানে একই রিকারশন প্রসেসটাকে দুইবার আপনি কল করছেন, ফিবোনাকি n plus 1 প্লাস ফিবোনাকি আপনি কি করতেছেন n minus 1, তাহলে কি করেছিলাম প্রিভিয়াস আগে দুটো নাম্বারকে যে আমরা সবসময় কল করতেছিলাম সেটা, এখন আমি n এর ভ্যালু যদি 4 নিই, ঠিক আছে না, n এর ভ্যালু যদি 4 নেই তাহলে এটা কত ভাগে ভাগ হয়ে যাবে, 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা ভাগে কত 3 আর একটা ভাগে কত 2, 3 কে আবার ভাগ করেন কত হবে, 2 হবে, 1 হবে, 2 কে আবার ভাগ করেন কত হবে, 1 হবে, আর কত হবে 0 হবে, রাইট। সো যদি 1 হয় তাহলে আমরা কি রিটার্ন করব, 1 রিটার্ন করব, রাইট। সো তার মানে কি, যদি 1 হয় 1 রিটার্ন করব, আর যদি if n is equal to 0 হয় তাহলে আমরা কি রিটার্ন করব, 0 রিটার্ন করে দেব, ঠিক আছে। সো দেখেন এখানে 2 বলতে যেটা বোঝাইতেছে, প্রথম দুটো ঘরকে যোগ করলে কত হয়, তাহলে a যদি 1 রিটার্ন করে, a যদি 0 রিটার্ন করে, তাহলে বেসিক্যালি 2 এর কাছে কত আসতেছে 1, তো প্রথম দুটো সংখ্যাকে যোগ করলে কত হয়, 1 হয়, এটা স্যাটিসফাই করছে। ওকে, ভেরি গুড। 1 কে আর আপনি ভাঙাতে পারবেন না, কারণ 1 হলে আমরা স্টপ করে দিতে পারবো, সো देयर इज नो नीड। ওকে, তারপর 2 কে দেখেন, 2 কে আমরা একইভাবে ভাঙাতে পারছি কিভাবে, 1 দিয়ে আর 0 দিয়ে, 0 কে আর ভাঙানোর কোনো দরকার নেই, কারণ 0 হলে সেটা রিটার্ন হবে। 1 কে ভাঙাবো, 1 কে ভাঙালে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, -1 হয়ে যাবে, যেহেতু 1 হলেও আমরা রিটার্ন করতেছে, এজন্য আর কোনো রিটার্ন করা দরকার নেই। সো এখানে কি হচ্ছে, এই 1 পাস করতেছে, এই 0 পাস করছে, তাহলে কত হবে, 1 হবে। তো প্রথম চারটা সংখ্যা যোগ করলে কত আসার কথা, 1 2 2, তার মানে 1 2 3 4, 4 নাম্বারটা কত হচ্ছে, 2 হইতেছে, তার মানে 4 নাম্বার ভ্যালুতে কত আছে, ফিবোনাকি 4 নাম্বার সংখ্যাটা কত,
রাইট। 2 আর 1 কে যোগ করলে কত হয়? 3 হয়। 2 আর 1 কে যোগ করলে কত হয়? 3 হয়। সো দেখেন আমরা যদি 1 2 3 4 এটাকে ধরি তাহলে কত হচ্ছে আমাদের ফিবোনাকি নাম্বার? 4th ফিবোনাকি নাম্বার হচ্ছে আমাদের কত? 4th ফিবোনাকি নাম্বার হচ্ছে 3। তো এটা এইভাবে যে রিকারশন প্রসেসটা হচ্ছে যেখানে ও নিজে নিজের ফাংশনকে বারবার কল করে সেই ফাংশনটাকে এক্সিকিউট করছে। তো দিস ইজ বেসিক্যালি ফিবোনাকি অ্যাকচুয়ালি। লাস্ট ক্লাসেও আমি আপনাদের বাইনারি সার্চটাকে নিয়ে কথা বলেছিলাম। এই ক্লাসে আমি আরেকটু বিস্তারিতভাবে বাইনারি সার্চের কমপ্লেক্সিটিটাকে নিয়ে আরেকটু বিস্তারিতভাবে ধারণা দিতে চাই। So recursion using factorial and Fibonacci series, these two are done. দুটোই আপনাদের সামনের মিড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো বাইনারি সার্চটা কি? সার্চ বলতে আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা নাম্বার, কোনো একটা কিছুকে খোঁজ করা হচ্ছে। সার্চ বলতে কি বোঝায়? খোঁজা। কি খোঁজে? নাম্বার কি খোঁজা। বাইনারি সার্চের অলরেডি প্রথম শর্ত হচ্ছে নাম্বারস আর অলরেডি সর্টেড। আমরা বলতে পারি ভ্যালুস অলরেডি কি আছে? সর্টেড আছে। আমরা কি বলতে পারি? ভ্যালুস অলরেডি হোয়াট? ভ্যালুস অলরেডি সর্টেড। ভ্যালু আমার অলরেডি সর্টেড আছে। এই সর্টেড ভ্যালুর উপরে ধরেন 1 4 7 9 11 14 18 22 28। সো এখানে কয়টা ভ্যালু আছে? 1 2 3 4 5 6 7 8 9 9টা ভ্যালু আছে। ওকে। সো আমরা বাইনারি সার্চটা যেটা ইউজ করে করি অ্যাকচুয়ালি আমরা এখানেও রিকারশন প্রসেসটাকে ইউজ করতে থাকি বারবার। কিভাবে রিকারশন প্রসেসটাকে ইউজ করতে থাকি? আমরা যেটা ফলো করি এটার ইমপ্লিমেন্টেশন করার সময় দেখেন আমরা যেহেতু এটা অ্যারে ইন্ডেক্স হিসেবে ধরবো, অ্যারে ইন্ডেক্স শুরু হয় কত নম্বর ইন্ডেক্স থেকে? অ্যারে ইন্ডেক্সিং সবসময় 0 থেকে শুরু হয়। সো এটা যদি ধরেন এই অ্যারেটার নাম হচ্ছে এ এন, সো প্রথমটার নাম কত হবে? 0 1 2 3 4 5 6 7 8 9। তো এটা ঘর হবে a of 8। কেন a of 8? কারণ প্রথম ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়েছে। ঠিক আছে। সো বাইনারি সার্চ বলতে এখানে কোনো একটা পার্টিকুলার একটা ভ্যালুকে খোঁজা হবে। পার্টিকুলার ভ্যালু কি? আমি যখন প্রোগ্রামটা লিখে ফেলেছি আমি এখন একটা নাম্বার খুঁজতে চাই। ধরা যাক আমার কাছে বিশাল বড় একটা কোড লেখা আছে। তো এই নাম্বারটাকে আমি যখন খুঁজতে যাচ্ছি তখন আমি একটা নাম্বার অলরেডি ইউজার ইনপুট দিয়েছি। তারপরে আমার স্টেপটা হবে কি? ওই নাম্বারটা আমার এই বাইনারি সিরিজের মধ্যে বা আমার এই অ্যারের মধ্যে আছে কিনা এটা আমাকে খুঁজতে হবে। ওকে ফাইন। দেন হোয়াট ইজ দ্য প্রসেস অফ সার্চিং দ্যাট পার্টিকুলার এলিমেন্ট, রাইট? সো একদম লেফটের যে ইন্ডেক্সটা সেটাকে আমি লো ধরতে পারি 0, রাইটের যে ইন্ডেক্সটা সেটাকে আমি হাই বলতে পারি কত? 8, রাইট? রো প্লাস 8 4। সো এই দুটোর মিড পয়েন্ট কত হবে? লো প্লাস হাই বাই 2, মানে 0 প্লাস 8 বাই 2 বলতে কত বোঝায়? 4। সো 4 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু তাহলে আমার মিড পয়েন্ট, যেহেতু একটার প্রথম মাথা আর একদম শেষের দিকের মাথা দুটোকে যোগ করে মাঝখান দিয়ে আলাদা করে ফেলেছি, তাহলে কি পাবো? মিড পয়েন্ট পাবো। সো a of 4 কোনটা? এটা a of 1, this is 2, this is 3 and this is 4, right? 0 1 2 3। ওকে, এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার মিড পয়েন্টটা হবে। এখন আপনি যে ইনপুটটা নিয়েছেন ধরেন x ভ্যালুটাকে আপনি এর মধ্যে খোঁজার চেষ্টা করতেছেন, রাইট? ধরেন আপনি 22 কে খুঁজবেন। ওকে, আপনি 22 এই সংখ্যাটাকে খুঁজে দেখতে চাচ্ছেন যে এটা এই অ্যারের মধ্যে আছে কিনা। ওকে ফাইন। সো আপনি সবার আগে চেক করলেন ইফ মিডের মধ্যে যে ভ্যালুটা আছে, ইফ a of mid, হ্যাঁ মিড বলতে হচ্ছে মিড কত আসছে? 4 ইন্ডেক্স। তাহলে a of 4 বলতে কত? 11। আমার a of mid কি এটা কি x এর সমান? চেক করে দেখতেছি যে এটা x এর সমান কিনা। যদি x এর সমান হয়ে থাকে তাহলে আমরা কি রিটার্ন করব? রিটার্ন কত? ওই পজিশনটাকে রিটার্ন করে দিব, যে মিড রিটার্ন করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, মিড প্লাস 1 রিটার্ন করে দিলাম, কারণ পজিশন যখন আমরা বলি 1 2 3 4 মানে সচরাচর যে ন্যাচারাল নাম্বারটা হয় সেই ন্যাচারাল নাম্বারটাকে ধরে আমরা সেটাকে কাউন্ট করব। ঠিক আছে। মিড প্লাস 1 করে দিলাম। এন্ড হোয়াট ইফ ইট বিকামস ফলস? যদি এটা ফলস হয়ে থাকে দেন সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অবশ্যই এলস এর কন্ডিশন আছে। ঠিক আছে।
কন্ডিশনটা হতে পারে, দেখেন আমি অলরেডি মিড পয়েন্টটাকে জানি, রাইট? আর এটা অলরেডি যেহেতু সর্টেড ভ্যালু, এটা অলরেডি কিন্তু সর্টেড ভ্যালু, এই ভ্যালু যারা লেফটে আছে তারা কিন্তু সবাই এই 11 থেকে ছোট, আর 11 যেহেতু মিড পয়েন্ট, 11 যারা রাইট আছে তারা কিন্তু সবাই আমার 11 থেকে বড়। এখন আপনি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছেন আপনাকে দেখতে হবে এটা কি মিডের থেকে বড় না মিডের থেকে ছোট। যদি এটা মিডের থেকে বড় হয়, এই অ্যারেটা যেহেতু অলরেডি সর্টেড, তাহলে আমি এটা ধরতে পারি না যে আমার এই 22 ভ্যালুটা কোথায় পাওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই মিডের রাইটে, রাইট? মিডের রাইট সাইডে এটা থাকতে হবে। সো এলসিএফ কি হতে পারে, এলসিএফ আমি কি দিতে পারি, এলসিএফ আমি হচ্ছে আপনার এখানে রিটার্ন করতে পারি। এলসিএফ হচ্ছে এখানে কন্ডিশনটা এটা দেবেন যদি এ অফ মিড, মিডের ভ্যালুটা যদি আপনার x এর থেকে বড় হয়ে থাকে, মিডের ভ্যালুটা যদি আপনার x এর থেকে বড় হয়ে থাকে, তাহলে আপনি কি রিটার্ন করবেন, আপনি রিটার্ন করে দেবেন আপনার অ্যারের মধ্যে, ঠিক আছে? আমরা যখন এই ফাংশনটাকে লিখব, যে ফাংশনটা হবে সেই ফাংশনের মধ্যে আমরা লো পাস করব, হাই পাস করব, অ্যারেটাকে পাস করব, আর অ্যারে টোটাল সাইজ এনটাকে পাস করব, এত। সো আমার এই পাস ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে যাবে, লো কিন্তু এখন 0-তে না, কারণ আমি জানি আমি যে ভ্যালুটা খুঁজতেছি সেটা মিডের একদম কোথায় আছে, রাইট সাইডে আছে, কারণ ওইটা হচ্ছে মিডের থেকে বড়। তাহলে কোথায় থাকতে পারে, এই মিড ভ্যালুর রাইটে থাকতে পারে। সো মিড ভ্যালুর এক্স্যাক্টলি রাইট, তাহলে এটা হবে কি আমার লো পজিশন। তাহলে লো পজিশনটা কি, লো পজিশনটা কিন্তু মিডের থেকে এক বেশি। সো আপনি এখানে তাহলে কি করছেন, লো এর জায়গায় দেখেন লো যেখানে ছিল সেখানে আপনি কত দিবেন, মিড প্লাস 1 দিবেন। এটা কিন্তু আপনার ইন্ডেক্সিং হিসেবে যাচ্ছে, হ্যাঁ, হাইট না, বেসিক্যালি হাই হবে। হাই বলতে আপনার কি এখন লাস্ট যেই ইন্ডেক্সিংটা আছে সেটা বোঝাবে। ওকে ফাইন, তারপরে আপনি অ্যারে দিচ্ছেন, হ্যাঁ, এন দিচ্ছেন, ওকে। আচ্ছা, তারপরে এটাকে পাস করতেছেন, এটাকে কোথায় পাস করতেছেন, এটা যে ফাংশনের মধ্যে যাচ্ছে সেই ফাংশনের মধ্যে পাস করছেন, ওকে। এই ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলো যাবে। আচ্ছা, তারপরে নেক্সট যে কন্ডিশনটা হবে যে হোয়াট ইফ আমি যে ভ্যালুটাকে খুঁজতেছি সেটা আমার লেফটে আছে। ধরেন আমি যদি 4 কে খুঁজি বা 7 কে খুঁজি, আমি 4 কে খুঁজতেছি বা 7 কে খুঁজতেছি, তাহলে কোথায় আছে, মিড ভ্যালু কোথায় আছে, লেফটে আছে না? এটা যদি অলরেডি একটা সর্টেড ভ্যালু, তার মানে কি তারা লেফটেই থাকতে পারে যদি ছোট হয় মিড ভ্যালু থেকে। তাহলে আরেকটা কি কন্ডিশন হতে পারে, আরেকটা কন্ডিশন হতে পারে এলস ইফ এ অফ মিড, মিডের থেকে কি বড়, x, এ অফ মিড, এ অফ মিডের থেকে, আচ্ছা সরি এখানে হচ্ছে এই সাইডটা হবে, এ অফ মিডের থেকে x বড়, আর এখানে হচ্ছে যে এ অফ মিড, এ অফ মিড, x এর থেকে এ অফ মিড বড়, x এর থেকে কি এ অফ মিডটা যদি বড় হয়ে থাকে তার মানে কি x ভ্যালুটা ছোট মিডের চাইতে, তার মানে কি আপনার এখানে কি রিটার্ন হবে, তাহলে লো হিসেবে করতে হবে। লো কি চেঞ্জ হবে না, এখানে লোটা সেমই থাকবে, হাই চেঞ্জ হয়ে যাবে কত, মিডের থেকে, যেহেতু আমি যে ভ্যালুটা বুঝতেছি সেই ভ্যালুটা ছোট, তাহলে সেটা অবশ্যই মিডের আগের মধ্যে থাক, মানে মিডের এখন আগে ঠিক থাকার সম্ভাবনা আছে যদি থাকে এটার মধ্যে, ঠিক আছে। সো আমার এখানে হাই হিসেবে কত যাবে, হাই হিসেবে যাবে মিড মাইনাস 1 অ্যারে কমা n। প্রত্যেকবারই আপনি এই সেম ফাংশনটা ধরেন এখানে নাম দিয়ে দিলেন ফাংশন, সেম ফাংশনটা আপনি কল করছেন। এই ফাংশনের এই সবগুলোই আবার কি আছে, এই সবগুলো এখানে যে ইফ কন্ডিশন লিখেছি, এখানে যে লিখেছি, এখানে যে লিখেছি, এই সবগুলোই একটা ফাংশনের মধ্যে আছে। ধরেন বাইনারি সার্চ নামে একটা ফাংশনের মধ্যে আছে, ঠিক আছে। বাইনারি সার্চ একটা ফাংশনের মধ্যে আছে, লো আছে, এন্ড হাই আছে, অ্যারে আছে, আর n আছে, হ্যাঁ, এই সবগুলো এটার মধ্যে আছে। সো আপনি বারবার কি করতেছেন, এই বাইনারি সার্চটাকে কল করছেন, এখানে কি করছেন, বাইনারি সার্চটাকে কল করছেন, এখানে বারবার কি করছেন, বাইনারি সার্চটাকে কল করছেন। সো আপনি আবার যাচ্ছেন, আপনি বারবার কন্ডিশন চেক করতেছেন, যখন শুধুমাত্র আপনার এই কন্ডিশনটা মিলে যাবে তখনই কিন্তু আপনি একটা আপনার এই প্রোগ্রামটার লুপটা শেষ হয়ে যাবে, আদারওয়াইজ আপনার লাস্ট পর্যন্ত কিন্তু একটা আসবে যে নট ফাউন্ড, যদি কোনোটাই যদি কন্ডিশন না ঠিক মতো কাজ করে এবং মিড ভ্যালুর সাথে যদি কখনোই না পাওয়া যায় তাহলে এটা হবে না, ঠিক আছে। সো দেখেন আমরা কি করতেছি, আমরা যদি ধরেন 22 কে খোঁজার কথা ভাবতেছি, হ্যাঁ 22 খুঁজে দেখবো। সো আমরা কোথায় যাচ্ছি, এখানে আসতেছি, 14 তে আসতেছি, আর এখানে হাই যাচ্ছি, রাইট। সো আমরা কি যাচ্ছি, আবার ওই ফাংশনের মধ্যেই কিন্তু যাচ্ছি, কোথায় যাচ্ছি, ফাংশনের মধ্যেই কিন্তু যাচ্ছি, ভালো কথা। এই ফাংশনের মধ্যে আবার যাচ্ছি, আমরা চেক করে দেখতেছি, ইফ চেক করে দেখতেছি, রাইট, ইফ কন্ডিশন চেক করে দেখতেছি এ অফ
সবার আগে শুরুতে এভাবে বের করে নিতে হবে লো প্লাস হাই বাই 2, ঠিক আছে। সো আপনি এখানে যদি আমরা 22 নম্বরটাকে খুঁজি তাহলে লো হিসেবে কাকে পাস করছেন, এই ইন্ডেক্সটাকে পাস করছেন, 5 কে পাস করছেন, 6 7 8, আর হাই হিসেবে কাকে পাস করছেন, হাই হিসেবে পাস করছেন 8 কে, রাইট। আর মিডটাকে আমরা কিভাবে কাউন্ট করছি, 5 প্লাস 8, 5 প্লাস 8 কত হয়, 13 হয়। 13 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6.5, বাট উই আর অনলি টেকিং দ্য ফ্র্যাকশন ডেসিমাল ভ্যালু, হোল নাম্বারটাকে নেব, ন্যাচারাল নাম্বারটাকে নেব, 13/2 হচ্ছে 6। সো 6টা হচ্ছে কি আমার মিড ভ্যালু, রাইট। এই 6টা মিড ভ্যালু নিয়ে আমি আবার বলতেছি যে তাহলে a অফ 6 এ কি আছে, 18 কি x এর থেকে বড়, x আমার 22 না, বড় না, ছোট, তাহলে এখানে চলে আসতেছি। 18 কি আমার x এর সমান, x কত, x আমার 22, হইল না, আবার এখানে আসতেছি। এই দেখেন 18 থেকে x কি বড়, ইয়েস 18 থেকে x বড়, তাহলে আপনি কি করবেন, মিড কোথায় হইছে আপনার, এখানে হইছে, আপনি পরবর্তীতে এটাকে আবার ভাঙবেন, কি করবেন, মিড প্লাস 1 কে আপনি কি করবেন, লো হিসেবে ধরবেন, হ্যাঁ, হাই হিসেবে আপনার তো এটা আছেই, ওকে। সো আপনি আবার যাচ্ছেন, আপনি কি করতেছেন, আবার মিড কাউন্ট করবেন, লো প্লাস হাই বাই 2, লো আপনার এখন কত 7, হাই আপনার কত 8, তাহলে 7 প্লাস 8 15/2 ইজ ইকুয়াল টু কত, শুধুমাত্র ডেসিমাল ভ্যালুটাকে নিয়ে 7 হয়, ঠিক আছে। তাহলে আপনি দেখেন এখানে দেখবেন যে a অফ মিড, মিড কত মিড হচ্ছে কত, a অফ 7, a অফ 7 মানে কত 22, 22 কি আমার এই 22 এর সমান, ইয়েস সমান, তখন আপনি ওই মিড মানে ওই পজিশনটাকে আর কি রিটার্ন করে দিবেন। এটাও একটা রিকারশন প্রসেস, ফুল প্রসেসটাই হচ্ছে আপনার একটা রিকারশন প্রসেস। এখানেই একটা রিকারশন প্রসেস ইউজ করে আমরা এই প্রবলেমটাকে সলভ করছি, ঠিক আছে। এটা যখন আপনারা ল্যাব করবেন, প্রোগ্রামিং করলে আর খাতা কলমে করলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। Okay, let me discuss about the complexity of binary search. Okay, let me break it down into shorts. দেখেন এখন ওখানে কি করলাম যে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এতগুলো ভ্যালু আছে, সবার শুরুতে কি করলেন, এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবেন, রাইট। এটাকে দুই ভাগে ভাগ করে ফেললেন, তারপর আপনি চেক করলেন যে আপনার যে ভ্যালুটাকে আপনি খুঁজতেছেন সেটা আপনার লেফটে থাকতে পারে না রাইটে থাকতে পারে, আপনি লেফটকে আবার দুই ভাগে ভাগ করলেন, আপনি রাইটে যদি যান আবার ওটাকে দুই ভাগে ভাগ করলেন, ভাগ করতে আসেন until you are getting the value which you are looking for, right. সো আপনার যদি এখানে টোটাল নাম্বার অফ ভ্যালুস n থাকে, শুরুতে n কে কি করলেন, আপনি দুই ভাগে ভাগ করলেন, এই n/2 কে পরবর্তীতে কি করলেন, আবার দুই ভাগে ভাগ করলেন। সো কি হইতেছে এটা বলেন তো, n/2 টু দি পাওয়ার 2 না, এই 2 টু দি পাওয়ার 2 কে আপনি আবার 2 দিয়ে ভাগ করছেন, তো কি হইতেছে n/2 টু দি পাওয়ার 3 না। সো আমরা তো জানি না কত বড় আমাদের সেট অফ ভ্যালুস দেওয়া থাকবে, কত বড় রেঞ্জ দেওয়া থাকবে, পরীক্ষাতে তো অনেক বড় রেঞ্জ দিয়ে দিতে পারি, রাইট। সো কি হবে এখানে বলেন তো, এখানে হবে এভাবে যে আমার এটা ততক্ষণ অবধি চলতে থাকবে, আমি এখানে কে ইউজ করবো, বিকজ আমি জানি না আমার কতবার অবধি আমার এই n/2 টাকে ভাঙতে হবে, কত দূর অবধি যেতে হবে, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট অ্যামাউন্ট, ওকে। সো আমি এখানে ইকুয়াল টু 1 দিব, ঠিক আছে। তার মানে যতক্ষণ না পর্যন্ত আমার যে কাঙ্ক্ষিত ভ্যালুটা আমি যেটা খুঁজে পেতে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে খুঁজে পাবো, ততক্ষণ পর্যন্ত আমার এই কন্টিনিউটা চলতে থাকবে। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি বাইনারি সার্চের জন্য বলা হয় অর্ডার অফ লগ n, ঠিক আছে, ওকে। সো দেখেন এটা ইজ ইকুয়াল টু আমাদের শর্ত, তো n ইজ ইকুয়াল টু কত 2k, মাথার উপরে পাওয়ার থাকার কারণে দুই পাশে লগ নিবে, আগেই বলে দেয় এটা লগ বেস 2, ঠিক আছে, লগ বেস 2, ওকে। সো যখনই আমরা বেস 2 লগ করছি, যেহেতু মাথার উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারটা কি সামনে চলে আসবে, ওকে। সো আমরা তো এটা জানি না, পাওয়ার আর এখানে বেস যদি সেম থেকে থাকে তাহলে সেটা কি হয় 1 হয়, রাইট। সো লগ বেস 2n ইজ ইকুয়াল টু k, আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1, সো 1 ইজ ইকুয়াল টু কত, লগ বেস 2n। সো দা কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ কত, টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ কত, লগ বেস 2n। তো কিভাবে এটা প্রমাণ হচ্ছে, লগ বেস 2 আমরা কিভাবে পাইতেছি, লগ বেস 2n মানে log n কমপ্লেক্সিটিটা, how are you getting the log base 2n complexity, is it clear? Okay.
সো এই প্রসেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসার মতো একটা কোয়েশ্চেন আর কি। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্যালকুলেশনটা করবেন আর কি। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিকস ফর দি আপকামিং নিট এক্সাম, এই জন্য এটা আমি বারবার এই ক্লাসে ট্রাই করছি।